দুই বাংলার ভাই ও দাদাদেরকে আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা যারা ছাদ বাগানি, এই যে গাছ, আঙ্গুরের গাছ, এই গাছটা দেখছেন, এই গাছের বয়স হচ্ছে প্রায় 3 বছর। এটা ফেব্রুয়ারির মাঝখানে এবং মার্চের প্রথমের দিকে যে অনেক ডাল পাতা বাই হয়, এটাকে বলা হাট কাটিং করতে হবে। সেটা এখানে দেখেন, এই গাছটার মধ্যে যতগুলো আপনি ডগা দেখছেন, এই ডগাগুলোকে সবগুলোকে রাখা যাবে না। এখানে আপনার এই টি শেপের গাছ, এই টি শেপের গাছের এপাশে 3 ফুট, এপাশে 3 ফুট, এখানে আমি শুধু 20টা ডগা রাখবো। এখন কোনো ডগাতে যদি ফুল কলি এসে গেছে, সেটা হয়তো 2-1টা রাখলাম এই সময় যে আঙ্গুরটা হবে। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা 20টা ডগাকে পরিপূর্ণ সুস্থ, সুন্দর, শক্তিশালী করতে গেলে এর আশপাশের যেগুলো ছোট ছোট ডগা, এই যে দেখতে পাচ্ছেন আপনি, এই দেখেন, এই যে ডগাটা দেখাচ্ছি যেখানে ফুল কলি এসে গেছে, এখানে কিছু আঙ্গুর হবে। কিন্তু এই আঙ্গুরটা খুব সুবিধা হবে না, তার কারণ এটা মার্চ মাসের যে আঙ্গুর, এই সময় কিন্তু কিছুদিন পরে কিন্তু বৃষ্টি বাদল হবে, এখানে অনেক পোকামাকড়ের আক্রমণ হবে। আঙ্গুরও কিন্তু আমাদের এই সাইডকার বেঙ্গলের এই সাইডে মিষ্টিটা কম হয়। তাই আমরা আশা করি যে এখান থেকে আমরা সুস্থ যদি ছড়া তৈরি করতে পারি, এই গাছে যদি আমি এদিকে 10টা, ওপাশে 10টা, 20টা ছড়া যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের আবহাওয়ার কারণে আমরা এটা আগস্টের 15 তারিখে কাটিং করব, যেটা সেপ্টেম্বরের দিকে ফুল এবং ফল আসবে এবং সেই সময় শীতও শুরু হয়ে যাবে, যার কারণে আঙ্গুরটা খুব সুন্দর হবে, মিষ্টতা হবে, রঙও সুন্দর হবে। এই যে আমি এই দেখেন, অতিরিক্ত যেসব ছড়া বাড়িয়েছে, যেটার কোনো প্রয়োজন নাই, এই যে ছোটো ছোটো ছড়াগুলো, এগুলো আমি কিন্তু ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে আমি এখান থেকে এই পাশে রাখবো 10টা, ও পাশে রাখবো 10টা। এই যে ছড়াটা দেখতেছেন, এটাকে সাপকন বলা হয়। এই যে একটার সঙ্গে আরেকটা বাই হয়েছে, এই যে ছোট্ট একটা কলি আমি ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার কারণ যে ছড়াটা শক্তিশালী হবে। এই পাশেও দেখেন ছোট্ট একটি ওর মধ্যে কলি দেখা যাচ্ছে, কিন্তু ওটা রেখে লাভ নেই। আমার প্রয়োজন হচ্ছে এখানে ছড়া তৈরি করা। এই ছড়া যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আশা করি সামনে আগস্টে যে আপনি কাটিংটা করবেন, ফুড কাটিং, এটা সেপ্টেম্বরে কিন্তু ফুল এবং ফল আসবে, যেটা জানুয়ারিতে কিন্তু আপনার ফল তৈরি হয়ে যাবে। 4 মাস 20 দিনে কিন্তু এখানে ফল কমপ্লিট হয়ে যায়, হারভেস্ট করার উপযোগী এসে যায়। এই যে আমি ছড়াটা দেখতেছি, এই ধরনের ছড়াগুলো আপনারা যদি পরিপূর্ণভাবে, সুন্দরভাবে যদি তৈরি করতে পারেন, তাহলে অবশ্য আমাদের এই বাংলায় আঙ্গুর সুন্দরভাবে আঙ্গুর তৈরি হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু অতিরিক্ত যেসব ছড়া, এটা যদি না কমে দেন, তাহলে এই যে মাঝে মাঝে যে আঙ্গুর সহজে, ফুল সহজে ছড়াটা দেখছেন, এর মধ্যে হয়তো কিছু আঙ্গুর পাবেন এই মার্চ এপ্রিলের, যেটা এই যে কিছু ভেঙে দিলাম আমি। এইভাবে ভেঙে ভেঙে দিয়েই কিন্তু গাছটাকে সুন্দর করে তৈরি করতে হবে। আজকাল তো অনেক আঙ্গুরের যারা চারা বিক্রয় করে, তারা কিন্তু নানান ধরনের কথা বলে, কিন্তু এর পুরাপুরি ব্যবস্থাপনাটা তারা বলে না। তোরা শুধু বিভিন্ন জাতের আঙ্গুরের গাছ বেচে। তাই আমি যেহেতু এখান থেকে অনেক দিন থেকে এইটার পিছনে মেহনত করে আসি, কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যার কারণে আমাদের কাছে এই জিনিসটা আমি তুলে ধরলাম। আশা করি এই অনুষ্ঠানটা আপনাদের কাছে হয়তো ভালো লাগবে এবং আপনারা যে মেহনতটা করেন, যে আশার উপরে করেন, এই আশাও হয়তো পূরণ হবে। অবশ্য আমাদের এই দুই বাংলায় অবশ্য আঙ্গুর ধরবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তো ছাদের উপরে এই গাছগুলো করেছি, আমাদের এই টপের ভিতরে, কিন্তু আমাদের অনেক ওর মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে করেছি যে যেন আমরা যেন এখান থেকে কিছু আঙ্গুর পেতে পারি। এই বিষয়ের উপরে আমি অনেক দিন সময় দেওয়ার পর আমার দৃষ্টি থেকে আমি যেটা বুঝতে পারলাম যে এর মধ্যে আঙ্গুর ধরাতে গেলে এই ধরনের ব্যবস্থা যদি না করি, এই যে ছোট্টটা, এই ডালটা আমি ভেঙে দিলাম, এর পাশেরটা রেখে দিলাম, এটাই কিন্তু একটা ছড়া হয়ে দাঁড়াবে শক্তিশালী, যেটা আমরা আগস্টে কাটবো, সেপ্টেম্বরে ফুল ফল নেব এবং শীতের মধ্যে যে ফল ফুল হবে, এর মধ্যে কোনো পোকার আক্রমণ নাই। তাই এই অনুষ্ঠানটা অবশ্য আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি আপনারা এই অনুষ্ঠানটা বেশি করে